আসসালামু আলাইকুম। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা আর সুজি দিয়ে ভীষণ মজার একটি মিষ্টির রেসিপি। খুবই অল্প উপকরণ লাগে এই মিষ্টিটা তৈরি করতে। মিষ্টিটা তৈরি করে কয়েকদিন রেখে খেতে পারবেন, কোনো রকমের নষ্ট হবে না আর খেতেও হয় দারুণ মজার। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। মিষ্টি বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণের আটা, আর নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণের সুজি, সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণের বেকিং সোডা। অবশ্যই এখানে বেকিং সোডা দিবেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের চিনি, 1 টেবিল চামচ পরিমাণের ঘি। এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো মেখে নিচ্ছি। একসঙ্গে অনেক পানি দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ডোটা মেখে নিতে হবে। এরই মাঝে কিন্তু আমি ডোটা মেখে নিয়েছি আর খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু অনেক বেশি শক্ত বা নরম হবে না। এবার আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম। এখন একটা রোল করে নিয়েছি। এবার আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। একটু চিকন চিকন করে কেটে নিতে হবে, খুব বেশি মোটা রাখা যাবে না। পুরোটা কাটা হয়ে গেছে। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে হাতের মধ্যে নিয়ে একটু চাপ দিয়ে চ্যাপটা করে নেব। এভাবে ডিজাইন করে নিতে পারেন বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। আমি একটু হাতের মধ্যে নিয়ে চ্যাপটা করে দিচ্ছি আর দুই সাইডটা একটু এভাবে লম্বা করে দিচ্ছি। একটা মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম আর তেলটা মোটামুটি গরম হওয়ার পরে আমি এই মিষ্টিগুলো দিয়ে দিলাম। খুব বেশি হাই হিটে ভাজবো না, মিডিয়াম আঁচে আমি উল্টে পাল্টে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মিষ্টিগুলো উল্টিয়ে দিচ্ছি আর এই মিষ্টিটা আমি একটু লালচে করে ভেজে নেব, এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে। সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। মিষ্টির শিরাটা বানানোর জন্য আমি অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণের চিনি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের পানি। অল্প পানি দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না। এবার নেড়ে চেড়ে আমি চিনিটাকে একটু গুলিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া মিষ্টি। তো আপনারা যদি চিনিটা কম পছন্দ করেন সেই ক্ষেত্রে কিন্তু এভাবে চিনির সঙ্গে মিশিয়ে না নিলেও হবে, এমনিতেই খেতে পারবেন। চুলার আঁচটা লোতে রেখে আমি নেড়ে চেড়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু একেবারেই চিনির সঙ্গে গায়ে গায়ে লেগে গেছে। তো এভাবে কিন্তু অল্প আঁচে রেখে করে নিতে হবে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু সুন্দর হয়েছে আর এটা খেতে ছিল অনেক বেশি মজার। ছোট বাচ্চা হতে বড় সবার কাছে খুব বেশি ভালো লাগবে। যারা মিষ্টি আইটেম পছন্দ করেন তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে। এই সহজ রেসিপিগুলো কিন্তু শেয়ার করে রাখতে পারবেন, তাহলে যখন ইচ্ছে তখন বানিয়ে নিতে পারবেন রেসিপিটা ফলো করে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।